বেলা ১২টার খবর দিনভরের শুরুতেই আজ শুধুই জল ছবি। দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। সপ্তাহের প্রথম কাজের দিন, আর কি ভোগান্তিতেই না পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাপক যানজট বিভিন্ন জায়গায়। শহর কলকাতার আমরা দেখছি যে ধীর গতিতে যান চলাচল, এবং এতটাই আকাশ কালো করে রয়েছে যে দিনের বেলাতেও আমরা দেখছি গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, এই নিম্নচাপ এবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও রেড অ্যালার্ট, কোথাও আমরা দেখছি ইয়েলো অ্যালার্ট রয়েছে। শহর কলকাতার ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। এই বৃষ্টি, এই যে দুরন্ত স্পেল, আর কতদিন চলবে? দেখো, আজ এবং আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দুটো কাজের দিনে অন্তত এই ভারী বৃষ্টির ছবি দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গবাসীকে পোহাতে হবে, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। কালকে দ্বিতীয়ার্ধের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, তবে এখনো পর্যন্ত আজকে সকাল থেকেই যেরকম অন্ধকার করে বৃষ্টি চলছে, তাতে আজকে গোটা দিনভর এই ছবিটা থাকবে তেমনটা কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবং পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী একেবারে স্বাভাবিক। এই মুহূর্তে তোমাকে যদি পূর্বাভাসটা একটু পরিষ্কার করে বলি, লাল সতর্কতা দক্ষিণবঙ্গের 3 জেলার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই 3 জেলায়, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 3 জেলার জন্য। পাশাপাশি কমলা সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 7 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই কমলা সতর্কতা মূলত পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা রয়েছে এবং উপকূলবর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলোর জন্যই কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা কলকাতা সহ উত্তরবঙ্গের 2টো জেলা আজকের জন্য এই হলুদ সতর্কতা থাকছে। তার মধ্যে কালিম্পং রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি রয়েছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে আজকে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে, তেমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে। এই গোটা পরিস্থিতির মধ্যে আজকে দিনভর যেমন ভোগান্তি চলবে, তেমনই উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানকার যারা মৎস্যজীবীরা, তাদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় এই ভারী বৃষ্টির জন্য, যাতে কোনো রকম বিপত্তি না হয় সেই কারণে। রুমেলা, ওকে, এবার যে ছবিটা আপনাদেরকে দেখাবো, যেরকম আপনাদের বললাম যে সপ্তাহের প্রথম কাজের দিন, আর এই সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাপক যানজট। কিভাবে অফিস যাত্রীরা পৌঁছলেন, সেই সময়ের কি অবস্থা? বেলা 12টা বেজে গিয়েছে, যানজটের অবস্থা এখনই বা কেমন জানবো। সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, আজকে সকাল থেকেই যেরকম বৃষ্টি চলছে, শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল যথেষ্ট ধীরগতিতে চলছে, যে কারণে যানজটের ছবি সকাল থেকেই চোখে পড়ছিল। এখন একটানা বৃষ্টির ফলে একাধিক রাস্তায় জল দাঁড়িয়েছে, যে কারণে সমস্যা হচ্ছে। যান চলাচল কিন্তু এখনও পর্যন্ত দুপুর 12টা বেজে গিয়েছে, সেই অর্থে বলতে গেলে অফিস টাইম পেরিয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত যান চলাচলের পরিস্থিতি কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আমি এই মুহূর্তে একটু আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন দেখাচ্ছিলাম, তখন 11:30টার পরে দেখাচ্ছিলাম। এখনও তোমাকে দেখাবো চিংড়িহাটার আগের যে জায়গাটা, সেই জায়গাতে কীরকম যান চলাচলের গতিও যথেষ্ট স্লথ, এবং এখান থেকে এই ক্যাপ্টেন ভেরির সামনে থেকে শুরু করে চিংড়িহাটা মোড় পর্যন্ত সায়েন্স সিটির দিক থেকে যে গাড়িগুলি আসছে, এরকম ধীর গতিতে যান চলাচল করছে। এবং চিংড়িহাটার দিকে যত গাড়িগুলি এগোচ্ছে, সল্টলেক সেক্টর 5-এর দিকে যে গাড়িগুলি এগোচ্ছে, সেই গাড়িগুলিকে কিন্তু দীর্ঘক্ষণ এখানে যানজটে দাঁড়াতে হচ্ছে। এই পরিস্থিতি আজকে সকাল থেকেই চোখে পড়ছে, এবং যা পরিস্থিতি রয়েছে তাতে বেলা গড়ানোর সাথে সাথে যদি বৃষ্টি এইভাবেই চলতে থাকে, সেক্টর 5-এর মতো যে জায়গাতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু আগের থেকে খারাপ অবস্থার দিকে যাবে, এবং যত জল দাঁড়াবে তত কিন্তু ওবেলা অর্থাৎ ফেরার সময় অফিস যাত্রীদের সেই একই ভোগান্তির ছবিটা আরও একবার দেখতে হতে পারে। সুতরাং আজকে দিনভর নিত্যযাত্রীদের ভোগান্তি, সেই ছবিটা কিন্তু সকালেই যে নিষ্কৃতি তা নয়, সন্ধ্যেতেও এরকম দুর্ভোগ পোহাতে হতে পারে। অফিস টাইমে আসার সময় দুর্ভোগ, ফেরত পথেও এরকম দুর্ভোগ পোহাতে হতে পারে। আসুন এবার আপনাদের জেলার ছবি দেখাই। আজ রেনি ডে,
ভারী বৃষ্টি, তাই স্কুল ছুটি। পূর্ব মেদিনীপুরের ছবি আপনাদেরকে দেখাবো। স্কুল ছুটির ঘোষণা ইতিমধ্যেই জেলার সব স্কুলে আজ এবং আগামীকাল ছুটি ঘোষণা। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে, সুজিতের কাছে যাব, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ রেইনি ডে। এই দিনের অপেক্ষায় ছোটবেলায় অনেকেই থাকেন। স্কুল লাইফে সব থেকে এই দিনটা যেন মনে হয় পড়ে পাওয়া 14 আনা। ভারী বৃষ্টি, আর সেই ভারী বৃষ্টিতে স্কুল ছুটি। পূর্ব মেদিনীপুরে স্কুল ছুটির ঘোষণা ইতিমধ্যে, আজ ও কাল ছুটি ঘোষণা। কথা বলবো, সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো পরিস্থিতি যা ভয়ঙ্কর তা আমরা নিউজ 18 বাংলায় গতকাল থেকেই দেখাচ্ছি, এবং আজ সকাল থেকে যে দেখাচ্ছি ভয়ঙ্কর ছবি, তাতে একটা প্রত্যাশা ছিলই যে এভাবে স্কুল হবে না। রেনি ডে মজার দিন নয়, এখানে রীতিমতো রুবেলা কষ্টের মধ্যেই আছেন এলাকার মানুষজন। তাই হয়তো বাচ্চাদের আনন্দ হবে, তারা ছুটি, বৃষ্টিতে যেতে হচ্ছে না। কিন্তু অবস্থা যা, আপাতত 2 দিন ছুটি দেওয়া হয়েছে এবং স্বাভাবিক হতে কিন্তু সময় লাগবে। এবং সেখানে হলদিয়া থেকে তুমি দীঘা দেখো কিংবা কাঁথি থেকে কোলাঘাট, সর্বত্রই কিন্তু একই ছবি, নাগাড়ে বৃষ্টি চলছে। যখন আমি তোমার সঙ্গে রুবেলা কথা বলছি তখনও তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। যতক্ষণ আমরা যা দেখাচ্ছি, এবং ভয়ঙ্কর ছবি সারা রাত তো হয়েছে, তার আগে গত 2 দিন ধরে হচ্ছে, বা বলা যায় 3 দিন ধরেই চলছে কম বেশি। তারপরে আজকে যেন বলা যায় বা রাত থেকে যেটা একেবারে চূড়ান্ত খারাপ অবস্থার দিকে। তাই শিক্ষা দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবং স্বাভাবিক এটা প্রত্যাশা ছিলই, অপেক্ষায় ছিলেন। হয়তো ঘোষণা না হলেও হয়তো 90% স্টুডেন্টকে গার্ডিয়ানরা পাঠাতেন না, কিন্তু দেখা গেল যে শেষমেশ এই নোটিশ দেওয়া হলো, প্রতিটি স্কুলকে জানানো হলো শিক্ষা দপ্তর থেকে যে আপাতত 2 দিন অর্থাৎ আজ কাল ছুটি থাকবেই। এবং ছুটি যে আছে সেখানে কিন্তু স্কুলের অবস্থা, জেলা যেহেতু জলমগ্ন, তাই এই সিদ্ধান্ত আজ এবং আগামীকাল স্কুল ছুটি। ভারী বৃষ্টিতে স্কুল ছুটি। জল ছবিটা দেখুন, এই যে পূর্ব মেদিনীপুরে ছুটির কথা আমরা বলছি, স্কুল ছুটি, এভাবে কি করে পড়ুয়ারা স্কুলে যাবে? আর বিভিন্ন স্কুল সেটাও তো জলমগ্ন। দেখুন একবার সেই ছবি, আমরা হলদিয়ার ছবি বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটু সমান জল, কোথাও কোথাও কোমর সমান জল। হলদিয়ায় একাধিক ওয়ার্ড এভাবেই জলমগ্ন। শুধু আজকে নয়, আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড, সেখানে নিকাশি একেবারে ভালো না। এর জন্য ফি বছরই জল যন্ত্রণা ভোগ করতে হয় হলদিয়াবাসীকে। ছবি দেখছেন আপনারা, জলমগ্ন পরিস্থিতি, জল যন্ত্রণার ছবি। কথা বলবো, সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দেখো যন্ত্রণার যে ছবি, সেই ছবি কিন্তু যখনই আমরা দেখছি তখনই বুঝতে পারা যাবে যে কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ। কারণ হলদিয়া শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ শহর, পৌর এলাকা, সেখানে এই যে অবস্থা সেটা কিন্তু একদিনে হয়নি, হয়েছে দশকের পর দশক একেবারে গুরুত্ব না দেওয়ার কারণে। কারণ ড্রেনেজ, নিকাশির এই যে ব্যবস্থা গুরুত্ব দেওয়া উচিত। কারণ শিল্পাঞ্চল, শিল্পের কলকারখানার ভেতরেই জল ঢুকে গেছে। যে ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায় রুমেলা, সেই ছবি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। বৃষ্টি যদি টানা না হতো এবং নদীর জল যদি না ফুলে ফেপে উঠতো, তাহলে কিন্তু বোঝাই যেত না যে এতটা কঙ্কালসার চেহারা শিল্পাঞ্চল হলদিয়ার একেবারে গোটা ওয়ার্ডের ছবি, যেখানে রাস্তা এবং বলা যায় পুকুর এক হয়ে গেছে। সেখানে কারখানার গেটের ভেতর জল ঢুকে গেছে এবং রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং হলদি নদীর পাশাপাশি হুগলি নদী কিংবা জেলার অন্য অংশে রূপনারায়ণ, কেলেঘাই, সর্বত্রই কিন্তু একবারে এই জল ছবি, যেটা ভয়ঙ্কর থেকে আরো। যেটা সব থেকে বেশি দরকার এই দুর্গতদের, তা হলো ত্রাণ তাদের কাছে পৌঁছে যাওয়া। তার কি ব্যবস্থা করা হয়েছে? দেখো তার বলা যায় একটু ব্যবস্থা হয়েছে, সেটা গতকাল থেকে আসরে নেমে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আসলে দিতে গিয়ে রীতিমতো পদে পদে বিপদে পড়ছে প্রশাসনও। কারণ ইতিমধ্যেই তোমাকে যে বলছি, রাস্তাঘাট জলের তলায়, স্বাভাবিক যাতায়াত করা যাচ্ছে না। এর ফলে যে অবস্থার মধ্যে ত্রাণ বন্টন করতে হচ্ছে সেটা কিন্তু ভয়াবহ। ত্রাণ শিবিরে আনা হয়েছে মানুষজনকে। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অগ্নি
অগ্নিমিত্রা পল আর 5-10 মিনিটের মধ্যে হলদিয়ায় ঢুকবেন। ঢুকে তিনি হলদিয়া ভবনে প্রথমে বৈঠক করবেন, সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এলাকায় যাবেন পরিদর্শনে। কিন্তু গেলে কি হবে, এখন যে অবস্থা তাতে কিন্তু খুব সহজেই সবকিছু করে ওঠা যাবে না, কারণ ব্যাধিটা দীর্ঘদিনের, ব্যাধিটা কয়েক দশকের, সেটা হলো নিকাশির বেহাল অবস্থা। এই যে নিকাশির বেহাল অবস্থা, তার হাল না ফিরলে এখানে কিন্তু হলদিয়ার হাল ফিরবে না। এটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই টানা বৃষ্টি, রাতভর বৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগ। এখন দেখার প্রাকাবাকিভাবে কি ব্যবস্থা নেওয়া হয় যাতে আগামী দিনে হলদিয়ার এই অবস্থা না হয়। এখন আগামী দিনের কথা পরে ভাবা হবে, বর্তমান যে অবস্থা তা কি করে সামাল দেওয়া হবে রুমেলা, সেদিকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে পদে পদে বিপদে পড়ছেন বা বাধা পাচ্ছেন প্রশাসন, কারণ হাল তো বেহাল। তার কিছুক্ষণের মধ্যেই অগ্নিমিত্রা পল তিনি পৌঁছবেন এলাকা পরিদর্শনে। স্থানীয়রা কি বলছেন এই দুর্ভোগ নিয়ে শুনুন। ভারী বর্ষণের কারণে আজ প্রত্যেকটা জায়গায় প্লাবিত, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। আর এর মূলত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফিশারি নির্মাণ করে ফেলেছে, যার জন্য কী হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বেরোতে পারছে না। আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই, ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। আসুন পূর্ব মেদিনীপুরের আরো একটা ছবি আপনাদেরকে দেখায়, ময়নার ছবি দেখাবো। দেখুন কি অবস্থা, এই যে জলমগ্ন পরিস্থিতি, এই যে বাঁশের সাঁকো, সেই সাঁকো ভেসে গেল, স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো। টানা বৃষ্টিতে বেড়েছে চণ্ডিয়ায় নদীর জল, সাঁকো ভাঙায় ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে জল যন্ত্রণা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে এই জায়গায় ময়নার দুপারের বাসিন্দারা। এতটা যে পুল আটকাইছে তার জন্য পুরো কিছু দেখেন এই দু টাকা আমাদের যে আসনান খেয়াঘাট, যেটা আসনান এবং গুরুগ্রামকে এক জয়েন করে, যে বাঁশের ব্রিজটা ছিল সেটা অতিরিক্ত জলের চাপ এবং পানার চাপে সেটা কিন্তু ভেঙে গেছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এখানে খেয়াঘাটের যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে, তাই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়ে আসবেন না। পূর্ব মেদিনীপুরের আরো ছবি দেখুন, টানা বৃষ্টি, বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, কেলেঘাই ফুঁসছে, বাগুই সহ পরপর নদী ফুঁসছে, আর পটাশপুর, ভগবানপুর, এগরা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী তীরবর্তী এলাকায় নজর জেলা প্রশাসনের, দুর্গতদের ত্রাণ উদ্ধারেও তৎপরতা, ত্রাণ উদ্ধারের তদারকিতে বিডিও, এসডিও পরিস্থিতি নিয়ে টানা খোঁজ খবর নিচ্ছেন জেলা শাসকও। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে, জলস্তর বেড়ে গেছে, আর বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর এমওএসপি এনআরডি, ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে, তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল में सबके নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্য সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। এই সময় দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে যাওয়া সব থেকে জরুরি। আসুন সেই পটাশপুরের ছবিটা আপনাদেরকে দেখাই। পটাশপুরের ছবি এমন যে কোনটা ধান জমি, কোনটা রাস্তা, কিচ্ছু পার্থক্য করা যাচ্ছে না। আমরা দেখছি পটাশপুরে ইতিমধ্যে স্পিড বোটে করে ত্রাণ পৌঁছেছে। কথা বলবো, প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, স্পিড বোটে করে ত্রাণ পৌঁছানো হচ্ছে, কিন্তু এমনও তো অনেক জায়গা রয়েছে যেখানে স্পিড বোট ঢুকতেও পারছে না, সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে। কি অবস্থা সার্বিকভাবে পটাশপুরে? পটাশপুর 1 নম্বর ব্লকে, যেখানে গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এই বাগুই নদী এবং কেলেঘাই নদীর জলে, যেখানে স্পিড বোটে করে ত্রাণ পাঠানো হচ্ছে এবং উদ্ধারের কাজও চলছে। ইতিমধ্যে এনডিআরএফের একটি টিমও এসছে, সেক্ষেত্রে
ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন জুড়েই কিন্তু এলাকায় যথেষ্ট তৎপর রয়েছে। তারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে, যে সমস্ত বাড়িতে জলে প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকাগুলি, বিশেষ করে অমরপুর, ডাঙ্গর তুলসী এবং মহিষপুর, গোকুলপুর, নইপুর, গোপালপুর এলাকাগুলি কিন্তু জলে প্লাবিত হয়ে রয়েছে। কারণ যে অতি বৃষ্টি এবং জল ফুসছে, যেখানে কেলেঘাই নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে, যেটা 6.1 থাকার কথা সেক্ষেত্রে 7.17 হয়ে গেছে সেই জল কিন্তু, এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। এবং জলে যে সমস্ত কেলেঘাই নদী বাঁধগুলো রয়েছে, বাঁধে বিভিন্ন জায়গায় ধসও নেমেছে। সেই ধসগুলি যেখানে সেচ দপ্তরের পক্ষ থেকে মাটিতে বস্তা ভরেই কিন্তু যেখানে দেওয়া হচ্ছে পাইলানের কাজ, ইতিমধ্যে সেই সমস্ত বাঁধ কিন্তু সতর্কতার মধ্য দিয়ে কিন্তু তারা মেরামতির কাজও করছে সঙ্গে সঙ্গে। এবং ব্লক প্রশাসন এবং যে সমস্ত এলাকার যে সমস্ত প্রশাসন রয়েছে তারাও কিন্তু এলাকা জুড়েই কিন্তু স্পিড বোট করে এলাকা পরিদর্শন করছে। এবং যেখানে বিশেষ করে তুমি জানো যে গোকুলপুর এলাকা এবং পটাশপুরের গোপালপুর অঞ্চল, দুটি অঞ্চলের মধ্যে কিন্তু বেশ কিছুটা কয়েকটা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। সেক্ষেত্রে গতকাল সেচ মন্ত্রী এসেছিলেন এবং আজকে যেখানে মন্ত্রী শান্তনু প্রামাণিকও এসছেন, এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এবং তাদেরকে সতর্কতা করছেন যাতে করে কোনো আতঙ্ক না হয় এবং সতর্ক থাকতে বলছেন বারবার করে। ওকে, প্রচুর পরিমাণে জল বাড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে, অনেকের আর চাষবাসও নষ্ট হয়েছে, সবজি চাষের কাছ থেকে সব রকম ক্ষতি হয়েছে। আমাদের পাশে দাঁড়াবে বা বন্যা ত্রাণ কিছু জন্য দিয়েছে, আবার আমাদেরকেও দেওয়ার জন্য সহযোগিতা করবে। আমরা সমস্ত বাড়িতেই ত্রাণ পৌঁছে দিচ্ছি, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে, কোনো মানুষের যাতে অসুবিধে না হয়। আরো জল বাড়ে বা কোনো বিপর্যয় তৈরি হয় তাহলে প্রয়োজন ভাবে এদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য এনডিআরএফ টিমও রেডি আছে আমাদের। জল ছবির আপনাদেরকে দেখাচ্ছি শহর থেকে জেলার প্রতিটা প্রান্তে, এবং সপ্তাহের প্রথম কাজের দিন কিভাবে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দেখুন, অফিস ঢুকতে, বিশেষ করে যদি আমরা বলি যে এই সল্টলেক সেক্টর 5 সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, কোথাও গোড়ালি, কোথাও হাঁটু সমান জল, কিন্তু তার মধ্যেও আসতে হচ্ছে, অফিস যারা করছেন তাদেরকে আসতে হচ্ছে সপ্তাহের প্রথম কাজের দিন বলে কথা। জল ছবি আপনাদেরকে দেখাবো, সল্টলেক সহ জেলার বিভিন্ন প্রান্তে নজর রাখবো। ওভার টু ইউ অতনু। রুমেলা, স্টুডিও পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু স্টুডিও থেকে যদি রাস্তায় আমরা নামি তাহলে আমরা দেখতে পারবো যে আজ মানুষ কিভাবে অফিসে যাচ্ছে। একটা ফোরকাস্ট ছিল, যে ফোরকাস্টে বলা হচ্ছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, পশ্চিমের জেলাগুলোর জন্য সতর্কতা ছিল, কলকাতায় বৃষ্টি হবে এটা কালও বলা হয়েছিল, কিন্তু সেই বৃষ্টির জন্য যে এভাবে জল জমে যাবে সেটা বোধহয় আন্দাজ করা যায়নি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি কাল থেকেই হচ্ছিল এবং বিরামহীন বৃষ্টি হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আজ সকাল থেকে কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি, এবং যার ফলে আমি যখন সেক্টর 5-এর কথাই বলবো, যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে ছবি। পুরো সেক্টর 5 উইপ্রো থেকে একটু একটু কিছুটা হলেও জল, এরপর কলেজ মোড় থেকে যদি পুরো লেক পর্যন্ত যেতে হয় তাহলে এই পুরো রাস্তাটাই, অর্থাৎ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা যারা ছাত্ররা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তারা আসবেন, তাদের সঙ্গে যারা অফিসে যাচ্ছেন তারা আসবেন, পুরো রাস্তাটাই জলে জল। এই পুরো রাস্তা থেকে জল হয়তো নামতে বেশ কিছুটা সময় লেগে যাবে। সপ্তাহের প্রথম দিন এই ছিল সেক্টর 5-এর ছবি। এই ছবি থাকবে, এর সঙ্গে আপনাদের দেখাবো ঝাড়গ্রামের ছবি, কারণ সেখানে ডুলুং নদীর জল বাড়ছে, অন্যান্য নদীর জল বাড়ছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে এসে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে রাজু আছে আমার সঙ্গে, সেই ছবি একবার রাজুর মাধ্যমে দেখতে চাইব। দেখো অতনু, যেটা প্রথমেই বলবো, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ডুলুং নদী, অর্থাৎ ডুলুংয়ের জল কসওয়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আর বিপদ সীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে যেটা ঝাড়খণ্ডের গালুডি জলাধার, সেখান থেকে 9টি গেট খুলে ফেলা হয়েছে, যেখান থেকে যে জল ছাড়া হয়েছে প্রায় 2060 কিউসেক জল ইতিমধ্যে গালুডি থেকে ছাড়া হয়েছে। সেক্ষেত্রে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে, অর্থাৎ সুবর্ণরেখার জলস্তর যদি বাড়ে, নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে প্লাবন আসতে পারে। গতকালই আমরা দেখিয়েছিলাম সাকরাইলের একটি গ্রামে প্লাবন এসেছে, যেখানে ত্রাণ নিয়ে পৌঁছেছিলেন মন্ত্রী থেকে জেলা শাসক। গতকালই সেই সমস্ত এলাকায় যে দুর্গম এলাকা রয়েছে, সেই সমস্ত দুর্গম এলাকাতে নিরাপত্তার বিষয় এবং নজরদারি রাখতে বলেছিলেন। ইতিমধ্যে আজ সকাল থেকে যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টির কথা, সেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় জলছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে পুকুরিয়াতে
এই বৃষ্টির ফলে, অনবরত বৃষ্টির ফলে একটি মাটির বাড়ি ভেঙেছে। অপরদিকে বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যে যোগাযোগের যে পথ, অর্থাৎ ঢোলভাঙা যে কজওয়ে, সেই কজওয়ের উপর দিয়েও বিপদসীমা দিয়ে জল বইছে, যার ফলে ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যে যোগাযোগ তা বিচ্ছিন্ন হয়েছে। ঠিক একই রকম ভাবে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এখানে ডুলুং নদীর যে জল, সেই জল কজওয়ের উপর দিয়ে বইছে, যার ফলে চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেখানে ঝাড়খণ্ডে অনবরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের ফলে হয়তো আরো জল ছাড়া হতে পারে, যেটা জল দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে আরো জল ছাড়া হতে পারে। সেক্ষেত্রে যদি আরো জল ছাড়া হয়, সেক্ষেত্রে সুবর্ণরেখার যে জলস্তর, সেটি যেটা আমরা জল দপ্তর থেকে যেটা জানতে পেরেছি 90% দেওয়া হয়েছিল এবং সেই স্কেলের যে পরিমাণ তা আরো বাড়বে এবং যদি বাড়ে সেক্ষেত্রে এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে প্লাবন আসতে পারে। জেলা প্রশাসনের তরফ থেকে এখন থেকে শুকনো খাবার এবং বিভিন্ন জায়গায় ত্রাণ কেন্দ্র এখন থেকেই তৈরি করা হয়েছে, কারণ যে কোনো বিপদের মোকাবিলার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তৎপর রাখা হয়েছে। যেমন ডিজাস্টার টিমকে, ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসনকে বিভিন্ন জায়গায়, যেমন পুলিশ প্রশাসন নজরদারি রাখছেন বিভিন্ন এলাকায়, যে তাদের যে সিভিক ভলেন্টিয়ার বা স্পেশাল হোমগার্ড, তাদের কাছ থেকে খবর নিচ্ছেন এলাকার কি পরিস্থিতি রয়েছে। এভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে এই বৃষ্টিপাতের ফলে হয়তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়গ্রাম জেলায়, কারণ পাশের যে জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর, তাতে দাঁতনের এলাকায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মুখে। সেখানে যেমন বিধায়ক থেকে প্রশাসনের আধিকারিকরা গেছেন, ঠিক তেমনই জেলার এই এলাকায় ঝাড়গ্রামের পাশাপাশি অন্যান্য জেলার ছবিও দেখবো। তবে আরো একটা পূর্বাভাস ছিল, তা হলো উপকূলবর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোয় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মৎস্যজীবীদের বারণ করা হয়েছে, ইতিমধ্যেই বারণ করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান, যারা গিয়েছেন তারা যেন ফিরে আসেন। ডায়মন্ড হারবারের ছবি দেখবো, আনিসুদ্দিন আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আনিসুদ্দিন, কি অবস্থা ওখানে এখন? একেবারে রাতভর টানা বৃষ্টির জেরে ডায়মন্ড হারবার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ড একেবারেই হাঁটু জল হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের বাড়ির মধ্যে জল প্রবেশ করেছে এবং স্কুল, ডায়মন্ড হারবার পুরসভার যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলের মধ্যেও কিন্তু জল প্রবেশ করেছে। ফলত ছাত্রছাত্রীরা যেমন সপ্তাহের প্রথম কাজের দিন এবং সেই কাজের দিনেই যেমন অফিসে যারা আসছেন তারা কিন্তু যে এলাকা রয়েছে এবং স্কুলে একেবারেই ছাত্রছাত্রী, আমি দেখানোর চেষ্টা করবো একেবারেই এক হাঁটুর জল। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 10 নম্বর ওয়ার্ড, সেই জল 10 নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন, প্রায় এক হাঁটু জল পেরিয়ে কিন্তু সাধারণ মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের যে লক্ষ্মীকান্তপুর এলাকা রয়েছে, ঢোলাহাট রয়েছে, রায়দিঘি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে কিন্তু এই যে নদীবাঁধ তীরবর্তী এলাকাগুলি রয়েছে, সেই নদীবাঁধ যে কাঁচা নদীবাঁধ রয়েছে, সেই এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন যে এই যে বিপুল পরিমাণে অর্থাৎ রাতভর যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির যে বিপুল জল, সেই নদী চ্যালেঞ্জ যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে, প্রশাসনের কাছেও একটা চ্যালেঞ্জ। তো বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছি, উপকূলবর্তী জেলা কি অবস্থা রয়েছে পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা। আমি নিজে সেক্টর 5-এর রাস্তায় জল ছবি দেখাচ্ছি, আর আমার সঙ্গে রুমেলা আছে স্টুডিও থেকে। রুমেলা, কিছু ছবি আপনাদের দেখাতেই হবে। দেখুন একবার, আপনারা ভাবছেন যে এই বৃষ্টির পরিস্থিতি, সেই বৃষ্টির পরিস্থিতিতে একটু মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়াবেন, মেট্রো করে যাবেন আপনার ডেস্টিনেশনে, কিন্তু দেখুন মেট্রো স্টেশনের অবস্থা কি। মেট্রো স্টেশনের ছাদ চুঁইয়ে এভাবে জল পড়ছে। আপনারা দেখছেন ছবি নোয়াপাড়া মেট্রো স্টেশনের, নোয়াপাড়া মেট্রোর ছাদ থেকে এভাবে চুঁইয়ে জল পড়ছে। ইনফ্যাক্ট মেট্রো স্টেশনের ভেতরেও কোনো কোনো যাত্রীকে ছাতা খুলে দাঁড়াতে হচ্ছে দুর্যোগের বৃষ্টির এমনই অবস্থা নোয়াপাড়া মেট্রো স্টেশন। সেই নোয়াপাড়া মেট্রো স্টেশনেও জল থই থই ছবি। এই খবর